যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছানো যায়। জীবনের প্রতিটা দিন আমরা প্ল্যান করে চলি না, হঠাৎ করে এরকম প্ল্যানিং ছাড়া কোথাও যাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দের অনুভূতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শুরু করা যাক আজকের ব্লগটা। হঠাৎ করেই বর ডেকে পাঠিয়েছে, আমরা এখন যাচ্ছি এসপ্ল্যানেড, গাড়িটা রাখবো ব্রিজের নিচে এবং সেখান থেকে অটো নিয়ে যাব কালীঘাট, সেখান থেকে যাচ্ছি মেট্রোয় করে এসপ্ল্যানেড। কেন বলো তো? কারণ ও ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে। এবার আমি যদি গাড়ি নিয়ে যাই পুরো জ্যাম দেখো, আর ওকে দাঁড় করিয়ে রাখা যাবে না, তাই আমরা মেট্রোয় যাব। মেট্রোয় গেলে চটপট পৌঁছে যাবো। চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। কিছু জরুরি কাজ সেরে জয়দীপ হঠাৎ করেই ফোন করে বলল, কি করছো? আমি বললাম ঘর সংসারের কাজ। তখন ও বলল, কাজ থাক, এক্ষুনি মেয়েকে নিয়ে বেরিয়ে এসো নিউ মার্কেট, আমরা সবাই মিলে আজ সারাদিন ঘুরবো। প্রথমে অবাক হলেও মনে হলো মাঝে মাঝে জীবনে এই পাগলামোটারও প্রয়োজন আছে একটু ভালো থাকার জন্য। এরপর বলল, ও বাহনটিকে সঙ্গে নিয়ে এসো। কিন্তু শেষ পর্যন্ত বাহনকে আর নিয়ে আসা হলো না। সেটা কোথায় রাখলাম সেটা তো তোমাদের বললামই। তো এসপ্ল্যানেড ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কেননা দুপুরে ভালো করে বসে যে ভাত খাবো সেই সময়টাও আমাদের দেয়নি। তো যাই হোক, খুঁজতে খুঁজতে কোন রেস্টুরেন্টে খাবো এখানে ওখানে ঘুরতে ঘুরতে দেখলাম অনেকেই এখানে স্ট্রিট ফুড খাচ্ছে। এটা দেখে মনে পড়লো কলেজ লাইফে যখন বন্ধুরা মিলে আসতাম তখন আমাদের পকেটে অত পয়সাও থাকতো না, অথচ খিদে থাকতো প্রচুর। আর এই খিদে মেটানোর জন্য স্ট্রিট ফুড হচ্ছে ভীষণভাবে পকেট ফ্রেন্ডলি, তাই না? কি বেলা হয়ে গিয়েছিল বলে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই খুব সুন্দর দেখে একটা রেস্টুরেন্টে আমরা তিনজনে মিলে প্রবেশ করলাম। ঢুকেই দেখলাম ঠান্ডা মনোরম একটা পরিবেশ। বাড়িতে কিন্তু অনেক কিছু আজ পদ রান্না হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বাইরে বেরিয়ে এরকম আচমকাই একটা সারপ্রাইজ মাঝে মাঝে হলে মন্দ লাগে না কিন্তু। আমরা যখন এখানে গেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না বলে পছন্দসই একটা জায়গা খুঁজে নিয়ে বসলাম তিনজনে মিলে। তারপরে মেনু কার্ডটা দেখে দেখলাম খুব যে হাই প্রাইস তা নয়, রিজনেবল প্রাইস। এইটা দেখেই বেশ আনন্দ লাগে, তাই না? খাবো পেট ভরে, বাট খরচ বেশি হবে না। এটা কে না চায় বলো? পকেট ফ্রেন্ডলি একটা সুন্দর লাঞ্চের ব্যবস্থা আমাদের হয়ে গেল। যদিও আমরা তিনজন যে প্রচুর খাই তা কিন্তু নয়, অল্প স্বল্প একটু অর্ডার করলাম। প্রথমে নিলাম মশলা ধোসা, ওপরটা একটু ক্রিস্পি করে দিতে বলেছিলাম, যার জন্য বেশ ভালো ক্রিস্পি ছিল আর বিশাল বড় সাইজ। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। সেই সঙ্গে নিলাম সাদা ভাত আর চিকেন টিক্কা বাটার মশলা। এটা টেস্টটা বেশ সুন্দর ছিল, সেই সঙ্গে সাদা ভাত দিয়ে মেখে খেতে ভালোই লাগছিল। এই গ্রেভিটার সঙ্গে নান বা তন্দুরি হলে বেশ লাগে, তাই শেষ পর্যন্ত দুটো কিমা নানও অর্ডার করেছিলাম। কিন্তু আমরা ভুভুক্ষ এতটাই ছিলাম খিদের চোটে সেটার আর ভিডিও করে ওঠা হয়নি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা দুটো লাইম সোডাও নিয়েছিলাম। সেটা খাওয়ার পরে আমরা ওখানে নিউ মার্কেট চত্বরটা একটু ঘুরে বেড়ালাম। প্রচণ্ড ভিড় ছিল, সামনেই ঈদ বলে। এরপর এই শ্রীরাম মার্কেটে গিয়ে ঢুকে দেখলাম বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আগের দিনে আমার ছোট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম এটা কোথায়, কেউ গেস করতে পারবে কিনা, বা কেউ বোধহয় গেস করতে পারোনি, তাই আজকে জানাচ্ছি শ্রীরাম মার্কেটটা এরকমভাবে সাজিয়েছে। সামনেই ঈদ, সেই কারণেই হয়তো আমরা প্রচুর ঘুরলাম, কিন্তু কেনাকাটা করা সেরকমভাবে সম্ভব হয়ে ওঠেনি, কেননা কোনো প্ল্যানিং ছাড়াই গেছি আর প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড় ছিল। আর শ্রীরাম মার্কেটের কালেকশান তো বরাবরই বেশ সুন্দর, কলেজ লাইফে তো প্রচুর কিনেছি। সব থেকে মজার ব্যাপার হলো এখানে কালেকশান যেমনি স্টাইলিশ তেমনি সুন্দর ঠিকই। দেখো এই কুর্তিটা কি অসাধারণ লেগেছে না আমার, কিন্তু সব কিছুই বার্গেনিং করতে হবে। ড্রেসগুলো এক সে বারকার এক ড্রেস, একটু সময় নিয়ে গেলে আর একটু বার্গেনিং করলে আমার মনে হয় তোমাদেরও শপিং কিন্তু দুর্দান্ত হবে। নিউ মার্কেট তো আগেই ঘোরা হয়েছিল, তাই শ্রীরাম মার্কেট ঘুরে আর এদিক ওদিক যায়নি, খুব টায়ার্ড লাগছিল। আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর শ্রীরাম মার্কেট আর নিউ মার্কেটের বাইরে এত ছোট ছোট দোকান আর তাদের কালেকশনও এত দুর্দান্ত যে আমাদের প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করে। এই ফুড ও ফুড দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মেট্রোর দিকে রওনা দিলাম, কেননা মেট্রো ধরে ফিরতে হবে।
তবে নিউ মার্কেট আর শ্রীরাম মার্কেটের কালেকশন দেখে এত ভালো লাগলো যে মনে হচ্ছে আবার একবার আসতে হবে। এছাড়া পয়লা বৈশাখের শপিং আছে, পুজোর শপিং আছে, শুধু তাই না বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক কিছুই দেওয়ার থাকে। তাই জায়গাটা কেনাকাটার জন্য দুর্দান্ত, তাই না? ছোটবেলায় বাবার হাত ধরে নিউ মার্কেট বহুবার এসেছি, তখন দেখে মনে হতো কি সাংঘাতিক একটা জায়গা, যদি হারিয়ে যাই। কিন্তু এখন বড় হওয়াতে প্রত্যেকটা রাস্তাঘাট গলি চিনে গেছি, আর তাই এখন আর ভয় লাগে না। এখন খালি মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো, এটা কিনবো না ওটা কিনবো। আমাদের এই আচমকাই নিউ মার্কেট ঘুরে আসার ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।